প্রবাসীরা সত্যিই বোকা হয়, তাই না? তারা সবসময় তাদের কষ্টের ফল পরিবারকে দিয়ে দেয়। একদিন ঢাকা যাওয়ার সময় লঞ্চ যাত্রায় এক ভাইকে দেখলাম দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে আছে। আমিও তাকে ফলো করলাম, কিন্তু কিছু বলিনি। জানতে ইচ্ছে হয়েছিল আসলে তার কি হয়েছে। তাকে দেখে এতটুকু আর বুঝতে বাকি রইল না যে তার বুকে চাপা কষ্ট আছে। আমি তাকে গিয়ে জিজ্ঞেস করেই ফেললাম, ভাই কি হয়েছে? এতক্ষণ যাবৎ আকাশের দিকে তাকিয়ে আছেন। ভাইটা আমাকে বলল, হিসাব মিলাচ্ছি। 24 বছরের প্রবাস জীবনে কি পেলাম আর কি হারালাম। কথাটা শুনে রীতিমতো আমি অবাক হয়ে যাই, কিন্তু অবাক হওয়ারই কথা। কৌতূহলবশত তাকে বললাম, আচ্ছা ভাই, আপনার জীবনে দুঃখ হয়তো আর বেশি, আমি কি জানতে পারি একটু? সে বলল, আমার এই 24 বছরের প্রবাস জীবনের দুঃখ 2-3 মিনিটে কি আর শোনাবো। আমি বললাম, যদি বলেন তাহলে ভালো হয়, হয়তো আমরাও শিক্ষা নিতে পারি। তারপর শুরু করলো তার জীবনের কথা। 6 ভাই বোনের মধ্যে আমিই ছিলাম বড়। বাবার টাকায় সংসার তেমন একটা চলতো না, অভাব অনটন লেগেই থাকতো, যার কারণে আমি পড়ালেখা ছেড়ে দিয়ে বাবার সাথে কাজে নেমে গিয়েছিলাম মাঠে। মোটামুটি অভাব মোচন হলেও পুরোপুরি অভাবটা মোচন হয়নি, কারণ ভাই বোন বড় হচ্ছে, তাদের লেখাপড়ার খরচ বাড়ছে। তো সেই হিসাব করে আমাকে বাবা মা প্রবাসে পাঠিয়ে দেয়। তো প্রবাস জীবনে 4 বছর কাটানোর পর যখন আমি বাড়িতে যাই, মোটামুটি ভালোই সচ্ছলতা ফিরে এসেছিল। বাড়িতে যাওয়ার পরে আবার সেই আগের অবস্থায় ফিরে যাচ্ছিল। কি আর করার, বাবা মা আবার আমাকে সিঙ্গাপুর পাঠিয়ে দেয়। সেখানে কয়েক বছর থাকার পর ছুটিতে আসলাম বাড়িতে। আসার পর বাবা মা বলছে বিয়ে করতে। যাই হোক, বিয়েটাও করে ফেললাম। ছুটি কাটিয়ে আবার প্রবাসে চলে গেলাম টাকার জন্য। এইদিকে ভাই বোন সবারই পড়ালেখা শেষ, বোনদের বিয়ে হয়ে গেছে, ভাইও চাকরি পেয়ে গেছে। আমারও বয়স ভারী হয়ে আসছে। ভাবলাম যে এখন একটু রেস্ট নেওয়া দরকার, যার কারণে বাড়িতে যেতে ইচ্ছে করছে খুব। এইদিকে আমার একটা ছেলেও হয়েছে, ওকেও এখনও দেখা হয়নি। যাক, ছেলেটাকেও দেখতে পারবো। এই ভেবে কয়েক বছর পর আবার চলে আসলাম বাড়িতে। ছিলাম দায়িত্ব তো আমার শেষ হয়ে গেছে, বোনদের বিয়ে শাদী হয়েছে, ভাইও চাকরি পেয়েছে, আমার তো আর দায়িত্ব নেই। আসলে আমি ছিলাম বোকা। যখন একবারে বাড়িতে চলে আসি তখনই সবার রূপ আমার চোখের সামনে ধরা দেয়। বাবা মাও যেমন আমাকে চিনছে না, মারাও আমার বউয়ের সাথে সারাদিন লেগে থাকে। লেগে তো থাকবেই, আমার তো আর টাকা নেই। এখন আমার ছোট ভাই ভালো চাকরি করে, ভালো টাকা বেতন পায়, অফিসার হয়েছে। এখন বাড়িতে যাওয়ার কয়েকদিন পর আমার যখন টাকার প্রয়োজন হয়েছিল, আমি আমার ছোট ভাইকে বলেছিলাম 1 লক্ষ টাকা ধার দেওয়ার জন্য। ছোট ভাই আমার মুখের উপর বলে দিল, 500 টাকা 1000 টাকা ধার দেওয়া যায়, কিন্তু 1 লক্ষ টাকা কি ধার দেওয়া যায়? কথাটা শুনে আমি আকাশ থেকে পড়েছিলাম। আসলে বোকা আমিই ছিলাম। ওরা তো আমাকে ভালোবাসেনি, ভালোবেসেছিল আমার টাকাকে, আর সেটা আমি নিজেই বুঝতে পারিনি। এখন আমার টাকা নেই, তাই এখন আমার কদরও নেই। ওদের কথা ভাবতে গিয়ে আমি বিয়েটাও করেছিলাম দেরিতে। এখন আর কাজ করতে ইচ্ছে করে না, বয়সটা ভারী হয়ে গেছে। একটা ছেলে আছে, তার ভবিষ্যৎ কি হবে সেই কথা চিন্তা করে আবার নতুন করে প্রবাস জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এত বছর কাদের জন্য কষ্ট করেছিলাম, এখন এই পরিচিত মুখগুলো কেন অপরিচিত হয়ে গেল, সেই হিসাবে মেলাতে পারছি না। কথাগুলো বলতে বলতে ভাইটা যখন কাঁদছিল, আমারও চোখের কোণায় কখন যে পানি চলে এসেছিল নিজেও বুঝতে পারিনি। কিভাবে যে ভাইটাকে সান্ত্বনা দেব সেটাও আমি বুঝতে পারিনি। আসলে সব প্রবাসীরাই মনে হয় এরকম হয়। তাদের সারা জীবনের কষ্টের যে মিষ্টি ফলটা থাকে সেটা তারা নিজেরা ভোগ করে না, সবটাই পরিবারকে বিলিয়ে দেয়। তারপরও পরিবার কেন বুঝে না, কেন বুঝে না? আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।